রিসেন্টলি আলহামদুলিল্লাহ আমার বড় বোনের বিয়ে হয়েছে। আমার বোনের বিয়ের একদম পরপরই আমার এক্সাম স্টার্ট হয়ে যায়, যার কারণে আমি তোমাদের সাথে এই ব্লগগুলো শেয়ার করতে পারছিলাম না। আজকে একটু টাইম বের করে তোমাদের সাথে আমি আজকের ব্লগটি শেয়ার করছি। আর আজকের ব্লগটি হতে যাচ্ছে যেদিন আমার বোনকে ভাইয়ের ফ্যামিলি মেম্বার্সরা দেখতে এসেছিল। সো তাদের আসার আয়োজনে বাসায় কি কি রান্না হয়েছিল, আমরা কি কি শপিং করলাম, সব নিয়ে থাকছে আমার এই ব্লগটি। আশা করি তোমাদের কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে। ভাইয়াদের আসার একদিন আগের থেকেই আমরা একদম প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। আব্বু এখানে গ্রোসারি শপিংগুলো করে এনেছিল। এখানে টুকিটাকি যা যা লাগবে সবই আম্মু একদম লিস্ট করে ধরিয়ে দিয়েছিল আব্বুর কাছে, আর আব্বু সেই অনুযায়ী নিয়ে এসেছিল সব ইনগ্রেডিয়েন্টসগুলো। আর এতজনের রান্না করার জন্য কিন্তু আমাদের বাসার আন্টিরা আমাদেরকে অনেক হেল্প করেছিল। সো রাতে আমরা বের হয়েছিলাম কিছু টুকিটাকি শপিংয়ের জন্য। এখানে আমরা কিছু ক্যানভাস দেখছিলাম, এগুলো কিন্তু অনেক সুন্দর আর কালারফুল ছিল। এখানে বিভিন্ন ধরনেরই ক্যানভাস ছিল, লাইক এখানে ভিউ টাইপের, দেন ফ্লাওয়ার্স, তারপরে কিছু লেখা টাইপেরও কিন্তু ক্যানভাস এখানে ছিল। সো আমরা এখানে একটু চয়েস করে দেখছিলাম যে কোনটা আমাদের পছন্দ হয়। আর আমরা অ্যাকচুয়ালি চাচ্ছিলাম যে ফ্লাওয়ার টাইপের ক্যানভাসগুলো নিতে। আর এই তো আমি এখানে কিছু চুজ করছিলাম আর আম্মুকে দেখাচ্ছিলাম যে দেখো এটা কীরকম লাগে। অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যে কিছু ভিউ টাইপের আর ফ্লাওয়ার্স একদম মিক্সড করে নিতে, বাট আম্মু চাচ্ছিল যে না শুধু ফ্লাওয়ারগুলোই নিতে। সো আমি তাও একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে কিন্তু ডেফিনেটলি অনলাইনের থেকে অনেক কম প্রাইসে তোমরা এখানে ক্যানভাস পেয়ে যাবে। আমরা এখানে 3টা ক্যানভাস নিয়েছিলাম, আর পার ক্যানভাস কিন্তু আমাদের কাছে 70 টাকা করে রেখেছিল। আর আমি মনে করি অনলাইনের থেকে এটা অনেক কম প্রাইসে আর ওয়েথ ইট, আর কোয়ালিটিও কিন্তু ভালো। আমরা ক্যানভাসগুলো নিয়েছিলাম পূর্ণিমার শহীদ পাখি রোডের ওখান থেকে। এই তো আমরা ক্যানভাসগুলো একদম সেট করে ফেললাম ওয়ালে, আর দেখো কি সুন্দর লাগছিল দেখতে। আর এগুলো কিন্তু সবই আমার আম্মুর চয়েস, বাই দ্য ওয়ে মিডলটা আমার চয়েস। যাই হোক, এরপরে আমরা একদম সকাল থেকেই ঘরটার গোছানো স্টার্ট করে ফেলছিলাম, বিকজ ভাইয়াদের আসার কথা ছিল ফার্স্টে বিকাল টাইমে, দেন পরে ওনাদের আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে যায়। আর এই টাইমে কিন্তু আমরা সবাই অনেক ব্যস্ত ছিলাম, লাইক স্পেশালি আম্মু অনেক ব্যস্ত ছিল। আর আমাদের বাসার আন্টিরা কিন্তু আম্মুকে অনেক হেল্প করেছিল বিভিন্ন কাজে, আর স্পেশালি রান্না করার ক্ষেত্রে অনেক হেল্প করেছিল আমাদের আন্টিরা। যাই হোক, এখানে আমি চলে আসলাম আমার আব্বুর রুমটা গোছানোর জন্য। তো ফার্স্টে আমি এখানে একটা সুন্দর চাদর নিয়ে নিলাম। আর পার্সোনালি এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, বিকজ এটা অনেক কালারফুল, আর এটা ছিল বাটিকের মধ্যে অনেক গর্জিয়াস টাইপের ডিজাইন করা। তো এই তো এটা আমি এখন বিছিয়ে ফেলবো। সো এই তো আমি চাদরটা বিছিয়ে নিলাম, সাথে একটু সেট করে নিলাম, অ্যান্ড দেন আমি আমার রুমটা গুছানোর জন্য চলে এসেছিলাম। আর এই তো তোমাদেরকে ছোট্টখাট্টো একটি রুম ট্যুরও দিয়ে দিলাম। আর ক্যানভাসগুলো কিন্তু আমার বেডের একদম উপরে লাগানো হয়েছিল, আর আমার কাছে কিন্তু দেখতে ভালোই লাগছিল ক্যানভাসগুলো। বিয়ে বাড়ির আমেজ কিন্তু অনেক মজার, অনেক রিলেটিভরা আসে, সবার সাথে দেখা হয়, এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। আমার বোনের বিয়েটা কিন্তু একদমই সাডেনভাবে করা হয়েছে, লাইক খুবই তাড়াতাড়ি একদম ডেট ফিক্সড হয়ে গিয়েছিল, আর খুবই তাড়াতাড়ি আব্বু অ্যারেঞ্জমেন্টগুলো করেছে। আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবই ভালো মতো করতে পেরেছি। আর এই ফাঁকে আমি যে দেখছিলাম যে কি কি রান্না হয়েছে, আর এখানে আন্টিরা রোস্টগুলো ভেজে রেখেছিল, আর সাথে রোস্টের গ্রেভিটা তারা প্রিপারেশন নিচ্ছিল করার জন্য। আর এই তো আমি কিছুক্ষণ পরে এসে দেখলাম যে রোস্ট রান্না করা শেষ। আর এই তো আলহামদুলিল্লাহ রোস্টটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আম্মু এখানে গরুর মাংসটাও রান্না করা শেষ করে ফেলেছিল। আর ভাইয়াদের আসার বেশ কিছুক্ষণ আগে কিন্তু আমাদের একদম রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। আর সাথে এখানে চিংড়ি মাছগুলো রান্না করা শেষ হয়ে গিয়েছিল, আর সাথে এখানে আম্মু ডাইনিং টেবিলটাও সেট করে রেখে দিয়েছিল। আর প্রত্যেকটা আইটেমে কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। ভাইয়াদের কাছেও কিন্তু আলহামদুলিল্লাহ রান্না খুবই ভালো লেগেছে। আমার বোনের বিয়েটা কিন্তু লাভ ম্যারেজ, আর আমি কিন্তু আমার বোনকে অনেক এনকারেজ করেছিলাম আমার আব্বুকে ব্যাপারটা বলার জন্য। তো এই তো ফাইনালি আমার বড় বোন বলে ফেললো আব্বুকে, আর আলহামদুলিল্লাহ আব্বু কিন্তু তেমন কিছুই বলেনি, আব্বু একদম নর্মালি মেনে গিয়েছিল। আর এই তো এটা হচ্ছে আমার বড় বোনের আজকের আউটফিট। আমার বড় বোন একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছিল, আর শাড়ির সাথে ম্যাচিং করে এক্সেসরিজগুলো আপু কিনেছিল। আর এখানে কিন্তু আপু একদম রেডি হওয়া স্টার্ট করে ফেলেছিল, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভাইয়ারা এসে পড়েছিল, আর এই মিষ্টিগুলো ভাইয়া এনেছিল। আমার অ্যাকচুয়ালি হোয়াইট মিষ্টিটা এত ভালো লাগে, আমি মিষ্টির মধ্যে এটাই বেশি প্রেফার করি। আর এই তো আমার কাছে মিষ্টিগুলো দেখতে এত ভালো লাগছিল, খুবই সুন্দর করে কিন্তু এখানে ডেকোরেশন করে রেখেছিল আম্মু।
আমাদের কিছু রিলেটিভসদেরও কিন্তু আব্বু ইনভাইট করেছিল আজকে, আর সবাই কিন্তু একসাথে হয়ে অনেক গল্প করছিল। দেন ফাইনালি আমার বড় বোনের বিয়ের ডেটটা ফিক্সড হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। এরপরে আমার বোনকে সবার সামনে এসে বসিয়েছিল, আর সাথে আমি তখন ছিলাম না, বাট আমি আমার ছোট বোনকে দিয়ে তোমাদের জন্য একটু ক্লিপ নিয়ে এসেছি, আর তোমাদের সাথে আমি ক্লিপটা শেয়ার করছি। আর আলহামদুলিল্লাহ আমার বোনের বিয়ে উপলক্ষে কিন্তু আমরা সবাই অনেক হ্যাপি ছিলাম আলহামদুলিল্লাহ। আর এই তো এখানে সবাই কিন্তু ছিল, সাথে কিন্তু আমার ভাইয়াও ছিল। আর এখানে আমার বোনের সাথে সবাই একটু কথা বলছিল, আর এইখানে কিন্তু আমি আমার ছোট বোনকে দিয়ে একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম। আর এখানে আমার বোনের ফ্রেন্ড একটু ভিডিও করছিল, পিক তুলছিল। সো গাইস, আমার ব্লগটি আমি আজকে এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। আর আমার পেজটিকে তোমরা ফলো করে দিও ফর মোর ব্লগস। আর আমি আমার বোনের ওয়েডিং ব্লগসগুলো কিন্তু আরও শেয়ার করব, সো তোমরা কিন্তু সেগুলো দেখতে ভুলো না। সো আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।